আজকে বাস্তবিক জীবনে, বর্তমান জীবনে এই বরকত শূন্যতায় সারা পৃথিবীর মুসলিমরা ভোগে। আমরা বরকত শূন্য, আমরা বরকতহীনতায় ভুগি। কারণ এই বারাকার যতগুলো দোয়া আছে এগুলো শুধুমাত্র নিয়মের খাতিরে এগুলোকে আমরা পাঠ করি বা এগুলোকে আমরা পড়ি। একনিষ্ঠভাবে মনোযোগ সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি না, যার কারণে প্রত্যেক মুসলিম এই বরকত শূন্য একটি জীবন অতিবাহিত করে। আর যেই জীবনের ভিতরে সর্বদা অশান্তি এবং বিশৃঙ্খলা লেগেই থাকে। প্রিয় উপস্থিতি, বরকত এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পর্যন্ত এই বরকত প্রার্থনার শিক্ষা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আজকে জুমার দিন আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে এই বিষয়টি ছাড়া একজন মুসলিমের পথ চলা, একজন মুসলিমের জীবন যাপন করা অন্ধকারে পথ চলার মতো। এটি হচ্ছে মুসলিমদের জীবনে বরকতের গুরুত্ব এবং কি এমন আমল যে আমলের মাধ্যমে একজন মুসলিম বরকত লাভ করতে পারে। প্রিয় উপস্থিতি, বরকত এতই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি প্রত্যেক মুসলিমের জীবন চলার পথেই প্রয়োজন। আমাদের দেশে এই বরকতকে লাভ করার জন্য মানুষ বিভিন্ন পথ এবং পন্থা অবলম্বন করে থাকে, যেই পথ এবং পদ্ধতিগুলো আল্লাহ এবং আল্লাহর দেয়া পথ এবং পদ্ধতি নয়। মানুষ শিরিক করে, মানুষ বেদাত করে, মানুষ বরকত লাভ করার চেষ্টা করে। এই বিষয়টির উদাহরণ হচ্ছে এরকম যে একজন অসুস্থ মানুষ, সে সুস্থতার জন্য বিষ পান করলো। বিষ পান করে একজন মানুষ যেরকম সুস্থ হতে পারে না, সুস্থ হওয়ার জন্য তার নিরাপদ চিকিৎসা, নিরাপদ ঔষধ সেবন করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা, প্রার্থনা করা যেরকম জরুরি, অনুরূপভাবে বরকত লাভ করার জন্য একজন মানুষকে সুস্থ এবং স্বাভাবিক আল্লাহর দেয়া এবং রাসূলের দেয়া পথ এবং পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করলেই একজন মানুষের পথ এবং পদ্ধতি, এই বরকত লাভের পথ এবং পদ্ধতি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই বিষয় সম্পর্কেই আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তথ্যবহুল কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি, নির্ধারিত বিষয়ের উপরে নির্ধারিত সময়ের মধ্যেই আমাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই বিষয়টির উপর আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম আমরা জানব বরকত কাকে বলে, বরকত শব্দের শাব্দিক অর্থ, বরকত বলতে কি বোঝায় বা বারাকা বলতে কি বোঝায়। দ্বিতীয় নম্বর হবে বারাকা বা বরকতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। তৃতীয় নম্বর আলোচনা কি এমন বিষয়, কি এমন আমল যে আমলের মাধ্যমে একজন মানুষ বরকত লাভ সহজেই করতে পারে। আসুন আমরা সর্বপ্রথম বরকত শব্দের অর্থ কি এটি জানার চেষ্টা করি। প্রিয় উপস্থিতি, বারাকা শব্দটির মূল মাদ্দা বা মূল শব্দ হচ্ছে বারাকা, বারাকাহ, যার অর্থ হচ্ছে জমে থাকা, আটকিয়ে থাকা বা কোনো কিছু স্থির থাকা। শরীয়তের দৃষ্টিতে বরকত বা বারাকাহ বলা হয় প্রত্যেক ওই পবিত্র জিনিস যেটি একজন মুসলিমের জীবনে, যেটি একজন মানুষের জীবনে কল্যাণকর হয়। প্রত্যেক পবিত্র এবং বরকতময় ওই জিনিস, যেই জিনিস প্রত্যেক মানুষের জীবনে কল্যাণকর হয়, এরকম জিনিসকে বলা হয় বারাকাহ বা বরকত। ওলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, তেনারা বলেছেন বারাকাহ জিনিসের ভিতরে বা বারাকার ভিতরে তিনটি জিনিস থাকবে। তিনটি জিনিসের সমষ্টির নাম হচ্ছে বরকত বা বারাকাহ। এক নম্বর হচ্ছে কাসরাতুল খায়ের, অধিক পরিমাণ কল্যাণকর। আপনার আমার জীবনে এমন একটি জিনিস এসেছে
যেটি আপনার আমার জীবন চলার পথে কল্যাণকর, এরকম জিনিসকে বলা হয় বারাকা। দ্বিতীয় নম্বর হচ্ছে নমুগুণ, বর্ধনশীল। আপনার আমার জীবনে এমন একটি জিনিস এসেছে যেটি ক্রমান্বয়ে বাড়তেই আছে, বাড়তেই আছে, যেটি কল্যাণকর এবং যেটি বর্ধনশীল। তৃতীয় নম্বর হচ্ছে দাওয়া মুস্তাবাত, যেটি মানুষের জীবনে স্থায়ী হয়। যেই কল্যাণটা মানুষের জীবনে স্থায়ী হয়, এরকম কল্যাণ হচ্ছে বারাকা। তাহলে তিনটি জিনিসের সমন্বয় যেখানে ঘটবে, সেই জিনিসটাকে আমরা ধরে নিতে পারি এই জিনিসের ভিতরে, বা এই মানুষটা বরকত প্রাপ্ত একজন বান্দা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিগণিত হয়েছে। প্রিয় উপস্থিতি, উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াবী জীবনে সন্তান দান করেছেন। এই সন্তানটা আপনার জীবনে বরকতময় কখন আপনি মনে করতে পারেন? যখন এই আপনার সন্তান আনুগত্যশীল, আপনার কথা শোনে, আপনার অনুগত, দিন ইসলাম এবং শরীয়তের বিধিবিধানকে যথাযথভাবে পালন করে, এবং এই আনুগত্য, এই ইসলামের প্রতি তার আবেগ, ইসলামের প্রতি তার ভালোবাসা প্রতিনিয়ত বেড়েই চলেছে, এরকম সন্তানকে বলতে পারেন যে এই সন্তান আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে বারাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পৃথিবীতে উত্তম এবং হালাল যেই রিজিকের যেই ব্যবস্থাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন, আপনার ব্যবসা বাণিজ্য প্রতিনিয়ত আপনার জন্য কল্যাণকর মনে হচ্ছে, বেড়েই চলেছে। আপনি এর মাধ্যমে উপভোগ করতে পারতেছেন কল্যাণ। এটি আপনার জীবনে, এই ব্যবসা প্রতিষ্ঠান আপনার জীবনে বারাকা, এটি আল্লাহর পক্ষ থেকে দেয়া একটি নিয়ামত। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বৃষ্টি শব্দটিকে বারাকা হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি, এটি হচ্ছে বারাকা। এই বৃষ্টি কখন আপনার আমার জন্য বারাকা হবে? আল্লাহ বলেছেন, যখন আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়, সেই বৃষ্টি বর্ষিত হওয়ার পরে, এই জমিনের মধ্যে বৃষ্টি পড়ার পরে এই জমিনটা নতুন ভাবে আবার জীবন ফিরে পায়, জমিনটা সতেজ হয়, সেখান থেকে গাছপালা, তরুলতা, উদ্ভিদ এখান থেকে বের হয় এবং পৃথিবীর মানুষের জন্য কল্যাণকর হয়। তখনই এই বৃষ্টিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই মানব জাতির জন্য রহমত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করেন। প্রিয় উপস্থিতি, বরকত এটি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য কল্যাণকর হিসাবেই এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেন। এই বরকতবিহীন জীবন, একজন মানুষ চলাফেরা করা জীবন্ত একটি লাশের মতো, যেই মানুষের ভিতরে রূহ নেই কিন্তু মানুষের বডি আছে। একজন মানুষ যেরকম রূহ ছাড়া বেঁচে থাকতে পারে না, অনুরূপ ভাবে একজন মুসলিম বারাকা ছাড়া তার জীবনটাও চলতে পারে না। এই পৃথিবীর মধ্যে পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে আমাদের সব জায়গায় বিভিন্ন সময় আমরা অশান্তি এবং বিশৃঙ্খলা আমরা অনুভব করে থাকি। এটি আপনার আমার জীবনে বারাকাহীনতার কারণে, বরকত না থাকার কারণে আপনার আমার জীবনে এরকম অশান্তি এবং এরকম বিশৃঙ্খলা চলে আসে। যখন একজন মানুষের জীবনে বারাকা আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন ওই মানুষের ভিতরে আর কোন রকমের অশান্তি এবং বিশৃঙ্খলা এবং কোন রকমের সমস্যা সেই মানুষের ভিতরে থাকবে না। প্রিয় উপস্থিতি, মুসলিমদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ এই বারাকা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক গুরুত্বপূর্ণ জায়গায় এই বরকতকে জুড়ে দিয়েছেন। আপনি আশ্চর্য হবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বারাকা, বরকত জিনিসটাকে এতগুলো জায়গার মধ্যে উল্লেখ করেছেন, যেগুলো আপনি গণে শেষ করতে পারবেন না, গণে শেষ করতে পারবেন না। সংক্ষিপ্ত ভাবে কয়েকটি জায়গার কথা আপনাদেরকে উল্লেখ করব, যেই জায়গাগুলোর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন,
একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ হয়, আমরা সালাম বিনিময় করি। এই সালাম বিনিময় বা এই সাক্ষাৎ একজন মুসলিমের আরেকজন মুসলিমের সাথে হবে, এটাই স্বাভাবিক। সেখানে আমরা যেই অভিবাদন, যেই শুভেচ্ছা একজন মুসলিম আরেকজন মুসলিমকে প্রদান করি, সেটি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, এবং তোমার উপর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বারাকা বর্ষিত হোক, বারাকা নাজিল হোক। তো গুরুত্বপূর্ণ জায়গা সাক্ষাতের সময় শান্তি, রহমত এবং বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন জুড়ে দিলেন। সারা পৃথিবীর মুসলিম তোমরা যে যাকেই অভিবাদন জানাবে, এখানে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত নাজিল হওয়ার দোয়া এক মুসলিমের আরেক মুসলিমের জন্য করতে হবে। কত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নম্বর, আমরা প্রত্যেক সালাতের মধ্যে শেষ বৈঠকে আমরা দরুদ পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এই দরুদ আমাদেরকে পাঠ করতে হবে শেষ বৈঠকে। সেই দরুদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, পড়ো আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। হে পৃথিবীর মানুষেরা, তোমরা পড়ো, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরকত নাজিল করেন, তার পরিবারের উপর বরকত নাজিল করেন, যেরকম ভাবে বরকত নাজিল করেছিলেন সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের উপর। তাহলে প্রত্যেক 5 ওয়াক্ত সালাতে বরকত লাভের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, তখন এই 2 রাকাত সালাত পড়ে একটি বিশেষ একটি দোয়া আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, যেই সালাতকে বলা হয় সালাতুল ইস্তেখারা, আল্লাহর সাথে পরামর্শ করা। দুনিয়াতে কোনো গুরুত্বপূর্ণ কাজ যখন আমরা করতে যাই, তখন বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করি, বন্ধু এই কাজটা করতে চাই, তুমি পরামর্শ দাও কেমন হবে। কিন্তু ইসলামের নির্দেশনা হচ্ছে, আপনি বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করেন, বিষয়টি ঠিক আছে, ইসলাম এটিতে বাধা দেয় না, তবে ইসলাম আপনাকে উদ্বুদ্ধ করে আল্লাহর সাথে পরামর্শ করা। 2 রাকাত সালাত পড়ুন, এরপরে দোয়া করুন ইস্তেখারার জন্য বিশেষ একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা, লম্বা একটি দোয়া আছে, যেই দোয়ার ভিতরে আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, সেখানেও বরকত। হে আল্লাহ, আমি এই কাজটি করতে যাচ্ছি, যদি এই কাজের ভিতরে কল্যাণ থাকে, তাহলে এই কাজের ভিতরে আমার বারাকা, বরকত আপনি দান করেন। তাহলে ইস্তেখারার যেই দোয়া আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, সেখানেও বললেন, তোমরা বরকত লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। প্রতিদিন এশার সালাতের পরে আমরা বিতিরের সালাত আদায় করি। দুনিয়া এবং আখিরাতের মধ্যে উত্তম চাওয়ার জন্য যেই দোয়া আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, সেটি হচ্ছে একটি বিতিরের দোয়া। এই বিতিরের দোয়ায় আমরা যেটি পাঠ করি, আল্লাহুম্মা ইহদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত। আল্লাহুম্মা ইহদিনি, হে আল্লাহ, আপনি আমাকে হেদায়েত দান করেন, আপনি আমাকে হেদায়েত দান করেন, ফীমান হাদাইত, আপনি যেই সমস্ত বান্দাদেরকে হেদায়েত দিয়েছেন তাদের মতো করে, ওয়া আফিনি ফীমান আফাইত, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন আপনার ওই সমস্ত বান্দার মতো করে যাদেরকে আপনি মাফ করেছেন। ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত, হে আল্লাহ, আপনি আমাকে বন্ধু বানিয়ে নেন, আপনি আমার অভিভাবক হয়ে যান, যেরকম ভাবে যেই সমস্ত মানুষের অভিভাবক এবং বন্ধু আপনি হয়ে গেছেন। এরপরে ওয়া বারিক লি ফীমা আতাইত, হে আল্লাহ, আপনি আমাকে যা দান করেছেন, আমাকে যা প্রদান করেছেন, সেটির ভিতরে বরকত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহ রাসূল শিক্ষা দিলেন যে আল্লাহর কাছ থেকে তোমরা বরকত তালাশ করো, বরকত চাও, বরকত প্রার্থনা করো। এটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে একজন মানুষের জীবনে বরকত কত গুরুত্বপূর্ণ। যদি এটি গুরুত্বপূর্ণ না হতো,
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক এরকম গুরুত্বপূর্ণ জায়গায় এই বরকত শব্দের আলোচনা তিনি করতেন না। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, বিবাহের সময় যখন আমরা নবদম্পতিকে দোয়া করি, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর, এখানেও বরকতের দোয়া আছে। আপনার সামনে যখন খাবার আসলো, সেই খাবারের সময় আপনাকে দোয়া করার জন্য বলা হয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়ারযুকনা খায়রাম মিনহু, হে আল্লাহ, আপনি যা আমাকে দান করেছেন এটির মধ্যে বরকত দান করেন, এবং যেই রিজিক আপনি দান করেছেন এই রিজিককে আমার বৃদ্ধি করে দেন। শুধু তাই নয়, সুস্বাদু একটি খাবার যেটি পানীয়, সাথে সাথে এটি আবার খাবার, সেটি হচ্ছে দুধ। সেই দুধ খাওয়ার সময় আল্লাহ রাসূল বললেন যে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ওয়াজিদনা মিনহু, হে আল্লাহ, আপনি এই দুধের ভিতরে বরকত দান করেন এবং আরো বেশি করে এর ভিতরে বারাকা দান করেন। আমি বুঝাতে চাইলাম যে প্রত্যেক গুরুত্বপূর্ণ জায়গায় এই বারাকা বা বরকত, এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে প্রার্থনা করার জন্য আমাদেরকে জানিয়েছেন, যে রাসূল বলেছেন যে তোমরা বারাকা প্রার্থনা করো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। প্রিয় উপস্থিতি, আজকে বাস্তবিক জীবনে, বর্তমান জীবনে এই বরকত শূন্যতায় সারা পৃথিবীর মুসলিমরা ভোগে। আমরা বরকত শূন্য, আমরা বরকতহীনতায় ভুগি। কারণ এই বারাকার যতগুলো দোয়া আছে এগুলো শুধুমাত্র নিয়মের খাতিরে এগুলোকে আমরা পাঠ করি বা এগুলোকে আমরা পড়ি, একনিষ্ঠভাবে মনোযোগ সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি না। যার কারণে প্রত্যেক মুসলিম এই বরকত শূন্য একটি জীবন অতিবাহিত করে, আর যেই জীবনের ভিতরে সর্বদা অশান্তি এবং বিশৃঙ্খলা লেগেই থাকে। প্রিয় উপস্থিতি, বরকত এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে পর্যন্ত এই বরকত প্রার্থনার শিক্ষা দিয়েছেন। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার কওমকে ৯৫০ বছর পর্যন্ত দিনের দাওয়াত দিলেন। ৯৫০ বছরের ফলাফল আসলো মাত্র ৫০ জন তার অনুসারী। এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহের দোয়া কবুল করলেন, বললেন ঠিক আছে, ধ্বংস করা হবে, তুমি কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। নৌকা তিনি তৈরি করলেন। বিশাল ঝড় হবে, তুফান হবে, প্লাবন হবে, মানুষের ঘর বাড়ি ভেসে যাবে, সমস্ত মানুষ ডুবে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহকে বললেন, তুমি এবং তোমার অনুসারী যারা আছে তাদেরকে নৌকাতে তুমি আরোহণ করাও। এই নৌকাতে আরোহণের সময় কি প্রার্থনা করবে এটি তুমি, এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহকে শিক্ষা দিলেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সূরা মুমিনুনের ২৮ নম্বর এবং ২৯ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ফাইদাস্তাওয়াইতা আনতা ওয়া মান মাআকা আলাল ফুলক, হে নূহ, আপনি এবং আপনার অনুসারীরা যখন এই নৌকার ভিতরে উঠবেন, ফাকুল আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালিম সম্প্রদায় থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন। এরপরে হে নূহ, তুমি দোয়া করো, অকুর রব্বি আনজিলনি মুনসালাম মুবারাকান, হে নূহ, তুমি দোয়া করতে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, হে আল্লাহ, আপনি আমাকে অবতরণ করাবেন এমন একটি স্থানে যেই জায়গাটা হবে বরকতময়, যেই জায়গা হবে বরকতময়, এরকম একটি জায়গায় আপনি আমাকে অবতরণ করাবেন, আমাকে নামাবেন এই কিস্তি থেকে। ওয়া আনতা খায়রুল মুনসালিন, আর নিশ্চয় আপনি হচ্ছেন শ্রেষ্ঠ অবতরণকারী। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহকে শিক্ষা দিলেন যে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বরকতের জন্য দোয়া করতে হবে। আপনার আমার নতুন চাকরি হয়েছে নতুন জায়গায়, আপনি গিয়েছেন, সর্বপ্রথম গিয়েই আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, আমার এই চাকরিতে আপনি বারাকা দান করেন, হে আল্লাহ, আমার এই স্থানের মধ্যে আপনি বারাকা দান করেন। নতুন ঘর নতুন বাড়ি নির্মাণ করেছেন, সেখানে গিয়েই আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ,
এই বাড়িতে আপনি বারাকা দান করেন, আমার এই পরিবারের মধ্যে বারাকা দান করেন, আমার সন্তান সন্ততির মধ্যে বারাকা দান করেন। এরকম ভাবে সর্বপ্রথম আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন। এই শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, এবং সেই শিক্ষা থেকেই আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বরকতকে প্রার্থনা করতে হবে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম প্রার্থনা করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এই আলোচনার মাধ্যমে বুঝলাম বরকতের কত গুরুত্ব। এই বরকত বা এই বারাকাহ এটি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এটি একটি তাওহীদের মাসআলা, এটি একটি একত্ববাদের প্রশ্ন। এখানেই অনেক মানুষের পদস্খলন ঘটে, অনেক মানুষের পদস্খলন ঘটে। প্রিয় উপস্থিতি, শুধুমাত্র লেবাসে পোশাকে ইসলাম এবং নিজেকে মুসলিম হিসাবে দাবি করলেই ইসলাম এবং মুসলিম নিজের ভিতরে পাওয়া যায় না। যেরকম ভাবে বর্তমানে আলোচিত একটি বিষয়, ইরানের প্রেসিডেন্ট রাইসি ইন্তেকাল করেছে। আপনারা জানেন যে হেলিকপ্টার দুর্ঘটনায় ইন্তেকাল করেছে। অনেক মুসলিম আমরা তাদের সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা বলছি যে সারা পৃথিবীর একজন ইসলামী রাষ্ট্রনায়ক একজন ইন্তেকাল করলো। কিন্তু ইরান এবং রাইসির যেই আকীদা, ইরানপন্থীদের যেই আকীদা, এটি হচ্ছে পুরা শিয়াপন্থী শিয়া। এরা হচ্ছে পুরা শিয়া, যাদের আকীদা হচ্ছে হযরত আবু বকর কাফের, যাদের আকীদা হচ্ছে হযরত ওমর ফারুক কাফের, যাদের আকীদা হচ্ছে হযরত ওসমান কাফের, যাদের আকীদা হচ্ছে হযরত আয়েশা এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা হচ্ছে জাহান্নামী। নাউজুবিল্লাহ। যারা ইসলামের এই খোলাফায়ে রাশেদাকে গালি দেয়, টয়লেটে যাওয়ার সময় যাদের নামকে পাড়াইয়া যারা টয়লেটে প্রবেশ করে, তাদেরকে আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীর কোন কিছু কিছু মুসলিম তাদেরকে বলছে যে ইসলাম সারা পৃথিবীর ইসলামী অভিভাবক এবং রাষ্ট্রনায়ক ইন্তেকাল করেছে। নাউজুবিল্লাহ। তারা মুসলিম হতে পারে না, তাদের মৃত্যুতে আলহামদুলিল্লাহ পর্যন্ত পড়া আপনার আমার জন্য বা আপনার আমার জন্য শোক বার্তা দেওয়া, এটি আপনার আমার জন্য বৈধ হতে পারে না। প্রিয় উপস্থিতি, তাওহীদের মাসআলা, আমরা আহলুল হাদিস যারা তাওহীদের ব্যাপারে আমরা সদা সর্বদা সজাগ এবং সজাগ থাকতে হবে। কারণ এই তাওহীদের উপরেই কাল কঠিন কিয়ামতের দিনে আপনার আমার ফায়সালা হবে। যাদের তাওহীদ আছে তারা জান্নাতে যাবে, যাদের তাওহীদ নেই তারা হচ্ছে জাহান্নামে যাবে। প্রিয় উপস্থিতি, দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাওহীদ শিক্ষা দেন। 1400 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল মদিনা থেকে মক্কা অভিমুখে রওনা হয়েছেন। হুদাইবিয়ার সন্ধি, বিশাল ঘটনা, প্রচন্ড গরম। রাস্তায় হঠাৎ করে পানি সাহাবায়ে কেরামদের শেষ হয়ে গেল। 1400 সাহাবী পিপাসিত, তারা উজুর পানি পর্যন্ত পাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কার কাছে সামান্য পরিমাণ পানি আছে তোমরা নিয়ে আসো। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন সাহাবী সামান্য ছোট একটা পাত্রের ভিতরে কিছু পানি আছে, সেই পানি আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত দিলেন সেই পাত্রের ভিতরে, তার আঙ্গুল মোবারক দিয়ে, আঙ্গুলগুলো দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছিল। সুবহানাল্লাহ। যখন এটি শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, হাইয়া আলাত তাহুরিল মুবারাকাহ ওয়াল বারাকাতু মিনাল্লাহ। হে সাহাবীরা, আসো এই বরকতময় পবিত্র পানিকে গ্রহণ করার জন্য। তোমরা তোমাদের পিপাসাকে নিবারণ করো, তবে সাবধান, জেনে রেখো এটি আমি রাসূলের কারিশমা নয়, এটি আমি রাসূলের ক্ষমতা নয়। এই বারাকা যতটুকু এসেছে এটি হচ্ছে আল বারাকাতু মিনাল্লাহ, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আজকে আমাদের সমাজের চিত্র, বরকত নেওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের আংটি পরিধান করি, বরকতের জন্য বিভিন্ন পীরের কাছে যাই, বিভিন্ন হুজুরদের কাছে যাই। কেন? ওনার কাছে বারাকা আছে। আপনি ঈমান নিয়ে যদি সকালবেলা বের হন, সন্ধ্যাবেলা আপনি ঈমান হারা হয়ে এই আকীদা এবং এই বিশ্বাস রাখার কারণে আপনি মুশরিক হয়ে, আপনি বিদীন হয়ে আপনি বাড়িতে প্রত্যাবর্তন করতেছেন। আমাদের আকীদা, এই বারাকা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। যেই বারাকা মুসলিমরা লাভ করে, এটি
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে। এই আকীদা এবং বিশ্বাস প্রত্যেক মুসলিমদেরকে রাখতে হবে। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর যে আলোচনা, এই বারাকা আমরা কিভাবে লাভ করব। মনে রাখবেন, যারা আমরা ইসলামের ভিতরে প্রবেশ করেছি, ইসলাম পুরাটাই বারাকা। ইসলামের প্রত্যেকটি বিষয়ের ভিতরে, প্রত্যেকটি আমলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেছেন, সুবহানাল্লাহ। তবে কিছু এরকম আমল আছে যেই আমলগুলো স্পেশালি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত হিসাবে চিহ্নিত করেছেন। এরকম একটি বিষয়ের নাম হচ্ছে নিজেকে মুত্তাকি এবং তাকওয়ার গুণে গুণান্বিত করা। আমি খুতবার শুরুতেই কোরআনুল কারীম থেকে যেই আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা আরাফের 96 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের সমস্ত মানুষগুলো ঈমান নিয়ে আসার সাথে সাথে তাকওয়ার লেবাসে, তাকওয়ার পোশাক পরিধান করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের যাবতীয় কল্যাণকর ভান্ডারগুলো আমি ওই সমস্ত মানুষের জন্য উন্মুক্ত করে দেব। ঈমানের পরে শর্ত হলো তাকওয়ার লেবাস, আল্লাহর ভয়ের লেবাস আপনাকে পরিধান করতে হবে। এই গুণ যদি আপনি পান, এই গুণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহ আসমান এবং জমিনের যত কল্যাণকর বিষয় আছে সবগুলো আপনাকে প্রদান করবে। বর্তমান অনাবৃষ্টিতে ভুগছি বাংলাদেশের মানুষ। কখনো বা আমরা অতিবৃষ্টির কারণে বিভিন্ন সময় আমরা অতিষ্ঠ হয়ে যাই, এই সমস্যা থাকবে না। যখন বৃষ্টির প্রয়োজন আল্লাহ তাআলা বৃষ্টি প্রদান করবেন, যখন খরার প্রয়োজন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন খরা প্রদান করবেন। শর্ত ঈমান নিয়ে আসতে হবে, শর্ত আপনাকে তাকওয়ার লিবাস আপনাকে পরিধান করতে হবে। তাকওয়ার সৌন্দর্যতা আপনার আমার জীবনের মধ্যে বারাকা নিয়ে আসবে। প্রিয় উপস্থিতি, এই তাকওয়া কেমন জিনিস? তাকওয়া হচ্ছে আপনাকে হারাম থেকে বাঁচতে হবে, এমনকি সন্দেহযুক্ত বিষয় থেকেও বাঁচতে হবে, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। আল্লাহ রাসূল সব সময় সন্দেহযুক্ত বিষয় থেকে দূরে থাকতেন এবং তিনি নির্দেশও দিয়েছেন, দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থেকে তোমরা যেখানে সন্দেহ নেই সেই অসন্দেহযুক্ত বিষয়ের মধ্যে তোমরা চলে যাও। কথার কথা, যে কোনো একটা বিষয়ের ব্যাপারে ওলামায়ে কেরামদের ফয়সালা হলো, কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে এটি জায়েজ, আর কিছু ওলামায়ে কেরাম বলেছেন যে এটি নাজায়েজ। তখন আপনি কি করবেন? আপনি অতি সতর্কতার জন্য, আপনি জানেন যে ওই কাজটা আপনার জন্য করা ফরজ নয়, ওই কাজটা আপনার করার জন্য ওয়াজিব নয়, আপনি সতর্কতার জন্য, যেহেতু এখানে ওলামায়ে কেরামদের ভিতরে সন্দেহ আছে, সুতরাং আপনি ত্যাগ করে দিলেন। আপনি বললেন যে না, ওটা আমার করার দরকার নাই, যেহেতু ওলামায়ে কেরামদের একটা জামাত বলেছেন যে এই বিষয়টা নাজায়েজ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকতেন। তার প্রিয় নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদিন তিনি হাঁটতেছেন, হঠাৎ করে রাস্তার ভিতরে পড়ে থাকা একটা খেজুর দেখলেন। ছোট মানুষ হযরতে হাসান সেটিকে তুলে মুখের মধ্যে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরতে হাসানের মুখে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে সেই খেজুরটাকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে তিনি হযরতে হাসানকে বললেন, হাসান, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি হাশিমের জন্য সাদাকার সম্পত্তিকে খাওয়া হারাম ঘোষণা করেছেন। আমার সন্দেহ হয়, না জানি এই রাস্তায় পড়ে থাকা খেজুরটা এটি সাদাকার একটি খেজুর। সুতরাং আমি যেহেতু বনু হাশিম গোত্রের, তুমিও হচ্ছে বনু হাশিম গোত্রের, আমার উপর যেরকম ভাবে এই সাদাকার সম্পত্তি হারাম, অনুরূপ ভাবে তোমার উপর হারাম। আমার সন্দেহ হয়, না জানি এই পড়ে থাকা খেজুরটা এটি হচ্ছে সাদাকার, এই কারণে তুমিও এই খাওয়া থেকে বিরত থাকো। প্রিয় উপস্থিতি, দেখুন সারা পৃথিবীর নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম তাকওয়ার অধিকারী ছিলেন, কি ধরনের তাকওয়ার পোশাক তার ভিতরে ছিল। কিন্তু আজকে আপনি আমি পিতামাতা হয়েছি, আজকে দেখা যাচ্ছে যে আমার সন্তান কোথা থেকে উপার্জন করে নিয়ে আসতেছে আপনি আমি খবর রাখতেছি না।
অথবা অনেকেই আমরা খবর রাখি কিন্তু সন্তানকে কোনো রকম সতর্ক আমরা করি না। আজকে বিভিন্ন রকমের জুয়া তৈরি হয়েছে, বের হয়েছে। অনলাইন ক্যাসিনো নামে এক রকমের জুয়া আজকে তৈরি হয়েছে, যাদের হাতেই মোবাইল। কি গরিব কি ধনী সকলে এই ধরনের জুয়া আজকে খেলতে পারে। সেখানে টাকা রেখে আজকে বিভিন্ন জন নিঃস্ব হয়ে যাচ্ছে, বিভিন্ন জন আবার আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। এই যে জুয়ার মতো পাপ, এই যে অন্যায় উপার্জন, হারাম উপার্জন, আজকে অনেক পিতামাতা আমরা অবগত, কিন্তু তারপরেও আমরা সন্তানদেরকে অবগত করি না, তাদেরকে শাসন করি না, আমরা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান সম্পর্কে সতর্ক করি না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন যে তোমরা যদি তাকওয়ার গুণে গুণান্বিত হও তাহলে তোমাদের রিজিকের চিন্তা করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আল কাহাফ নামে একটি সূরা অবতীর্ণ করেছেন, যেটি আপনারা মুসাল্লিরা বা আমরা সকলেই জুমার দিনে আমরা তেলাওয়াত করে থাকি। সেই সূরা আল কাহাফের ভিতরে সুন্দর একটি ঘটনা আছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে খাজিরের একটি ঘটনা আছে। সেই ঘটনার অনেকগুলো অংশ আছে, তার মধ্যে থেকে একটি অংশ হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে খাজির একটি এলাকার মধ্যে গেলেন। ওখানে যাওয়ার পরে দেখলেন একটি দেয়াল হেলে পড়ে যাচ্ছে। হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দেয়ালটাকে সোজা করে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কেন বিনা পয়সায় এই দেয়ালটাকে সোজা করে দিলেন? আমরা এই এলাকার মধ্যে এসেছিলাম, আমরা তাদের মেহমান হতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমাদের মেহমানদারি করেনি, আপনি কেন উপযাচক হয়ে তাদের দেয়ালটাকে সোজা করে দিলেন? হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই উত্তরটা দিয়েছিলেন সেটি শুনলে আপনাদের ঈমানও জাগ্রত হবে। হযরতে খাজির বলেছিলেন, ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন, এই যে দেয়ালটা আপনি দেখতে পাচ্ছেন, এই দেয়ালটা হচ্ছে ইয়তীম দুটি সন্তানের দেয়াল। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবার উপার্জিত যে সমস্ত সম্পদ ছিল, এই সম্পদগুলো এই দেয়ালের ভিতরে গচ্ছিত আছে। ওয়া কানা আবুহুমা সালিহা, আর তাদের পিতা ছিল নেককার। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া হচ্ছে যে এই দেয়ালটা যাতে এই ইয়তীম বাচ্চা দুইটা বড় না হওয়া পর্যন্ত এরকম অবস্থায় থাকে, এবং যখন তারা প্রাপ্তবয়স্ক হবে তখন এই দেয়াল ভেঙে তাদের বাবার উপার্জিত সম্পদগুলো যাতে তারা নিতে পারে। এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া। এই ঘটনা থেকে আমরা যেটি বুঝতে পারি, আপনি চিন্তা করছেন যে আমি যদি উপার্জন করে না যাই, আমার সন্তানরা পরবর্তী ভবিষ্যৎ জীবন কিভাবে তারা লালিত পালিত হবে, কিভাবে তারা জীবন চলবে। আপনি মনে করছেন আপনার বয়স হয়ে গেছে, আপনার সন্তান এখনো পড়াশোনা শেষ করেনি, আপনার বয়স হয়ে গেছে, আপনার কন্যা সন্তানের বিবাহ হয়নি, আপনি যাবতীয় টেনশন নিয়ে আপনি পড়ে আছেন। কিন্তু একটি ফর্মুলা, একটি আমল আপনার ভিতরে আপনি রাখুন, সেটি হচ্ছে তাকওয়া। আপনি নেককার হন, আপনি ভালো মানুষ হন, আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনাকে চিন্তা করতে হবে না। তার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়েছেন, ওয়া কানা আবুহুমা সালিহা। বাবা যদি নেককার হয় তাহলে সন্তানের পরবর্তী ভবিষ্যতের জন্য এই বাবাকে কোনো রকমের চিন্তা করতে হবে না। প্রিয় উপস্থিতি, ইতিহাস সাক্ষী আমরা জানি যে দ্বিতীয় খলিফায়ে ওমর, যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি যখন ইন্তেকাল করেন, তিনি 11 জন সন্তান এই পৃথিবীর মধ্যে রেখে যান, এবং মাত্র 17 দিনার 19 দিনার তিনি পৃথিবীর মধ্যে রেখে যান। যেই 19 দিনার প্রত্যেক সন্তানের মধ্যে ভাগ করে দিয়ে প্রায় 14 দিরহাম করে তাদের ভাগে পড়েছে। আর হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান, সে যখন ইন্তেকাল করে তার সন্তানের সংখ্যা ছিল 11 জন, লক্ষ লক্ষ কোটি কোটি দিনার এবং দিরহাম রেখে গিয়েছিল। এই 11 জন সন্তানের ভিতরে তার যেই সম্পদ যখন ভাগ বাটোয়ারা করা হয়, তখন দেখা গেছে যে কয়েকজনের কয়েক লক্ষ করে দিরহাম তাদের ভাগে পড়েছে। কিন্তু পরবর্তীতে তাদের ইন্তেকালের পরে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাদের এই ইতিহাস বর্ণনা করতে গিয়ে বলেন, আমরা দেখেছি বা ইতিহাস এরকম সাক্ষ্য দেয় যে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সন্তানরা মুজাহিদদের জন্য লক্ষ লক্ষ টাকা এবং
লক্ষ লক্ষ পয়সা তারা বিতরণ করেছে, শত শত ঘোড়া তারা আল্লাহর রাস্তায় বিতরণ করেছে। আর এই হিশাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান তার সন্তানরা আমরা দেখেছি সাদাকার সম্পত্তি খেয়ে তারা তাদের জীবন নির্বাহ করেছে। প্রিয় উপস্থিতি, এর মাধ্যমে প্রমাণিত হয়ে যায় আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে চান তাহলে আপনাকে অবশ্যই দিনদার হতে হবে। আপনি যদি দিনদার হন আপনার সন্তানরা অবশ্যই ভালো থাকবে। আর আপনার ভিতরে যদি সমস্যা থাকে আপনার সন্তানের জন্য আপনি যতই ভালো চিন্তা করুন না কেন, আপনার সন্তান পরবর্তীতে আপনার সন্তানগুলো ভালো থাকতে পারবে না। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই বরকত লাভ করার জন্য আমাদের প্রথম যেই বিষয়টা আমাদেরকে ফলো করতে হবে সেটি হচ্ছে তাকওয়ার গুণে আমাদের সকলকেই গুণান্বিত হতে হবে। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যদি বারাকাহ পেতে চান তাহলে তাআল্লুক বিল কোরআন, কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে আপনার জীবনটা বরকতময় করে দিবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় উপস্থিতি, কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কয়েকটি জায়গায় বরকতময় একটি কিতাব হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে, হাযা কিতাবুন আনসালনাহু যিকরুম মুবারাক, এটি এমন একটি কিতাব যেটি আমি অবতীর্ণ করেছি বরকতময় করে। সুতরাং এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের জীবনটা হবে বরকতময়। বরকতময় জিনিসের সাথে যার সম্পর্ক থাকবে তার জীবনটাও হবে বরকতময়। এখন এই কোরআনের সাথে আপনার সম্পর্ক আছে কিনা এটিকে পরীক্ষা করার জন্য কমপক্ষে আপনাকে 5টি জিনিস দেখতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে কোরআনের সাথে আমার সম্পর্ক আছে কি নেই। প্রথম নম্বর যে জিনিস সেটি হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি কিনা এটি আপনি আপনার নিজেকেই জিজ্ঞাসা করুন যে আমি কোরআন তেলাওয়াত করি কিনা। যদি কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করেন তাহলে বুঝবেন যে কোরআনের সাথে আপনার সম্পর্ক আছে। বিশেষ করে সূরা আল বাকারার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারা তোমরা তেলাওয়াত করো। কেন তেলাওয়াত করবা? আখযুহা বারাকাহ ওয়া তারকুহা হাসরাহ। যারা কোরআনুল কারীমের এই সূরা আল বাকারা তেলাওয়াত করে তারা বরকত লাভ করে। যারা এই কোরআনুল কারীমের সূরা বাকারাকে ছেড়ে দেয় তাদের জন্য আফসোস, যারা এই কোরআনুল কারীমের সূরা আল বাকারাকে ছেড়ে দেয়। প্রিয় উপস্থিতি, তাহলে বুঝলাম যে কোরআনুল কারীম তেলাওয়াত করা, বিশেষ করে সূরা আল বাকারা তেলাওয়াত করা, এটি আপনার আমার জন্য বরকতের একটি মাধ্যম। তাহলে কোরআন যারা তেলাওয়াত করে তাদের সম্পর্ক বারাকার সাথে বা বরকতের সাথে আছে। দ্বিতীয় নম্বর, কোরআনুল কারীমকে মুখস্থ করা। আমরা কি আদৌ কোরআনুল কারীমকে মুখস্থ করি কিনা এটি আপনি আমি চিন্তা করি। যদি মুখস্থ করি তাহলে বুঝবো যে আপনার আমার সম্পর্ক কোরআনের সাথে আছে, যদি না করি তাহলে বুঝবো কোরআনের সাথে সম্পর্ক নেই। তৃতীয় নম্বর হচ্ছে কোরআনুল কারীমকে বোঝা। কোরআনকে বুঝতে হবে। কোরআন শুধুমাত্র পড়ব, সওয়াব হবে আলহামদুলিল্লাহ, তবে বোঝার জন্য চেষ্টা করতে হবে, বুঝে পড়তে হবে। এটি হচ্ছে কোরআনের একটি দাবি। কোরআন আপনার আমাদের কাছে যতটুকু দাবি করে তার মধ্য থেকে একটি দাবি হচ্ছে কোরআন পড়া এবং বুঝে পড়া। আল্লাহ আমাদেরকে বুঝে পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, চতুর্থ নম্বর হচ্ছে কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করা। কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করা। কোরআন পড়লাম, কোরআন বুঝলাম, কোরআনের যে বিধিবিধানগুলো আছে সেগুলো আমি আমার বাস্তব জীবনে ফিট করলাম না, বাস্তব জীবনে মেনে চলার চেষ্টা করলাম না, কি লাভ হবে? এই কোরআনুল কারীম শুধুমাত্র তেলাওয়াত করে যদি না সেই কোরআনের উপর আপনার আমার আমল থাকে, তাহলে এই 4টি বিষয় যদি আপনার আমার ভিতরে থাকে তাহলে বুঝবো যে কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক আছে। আর যদি এই 4টি জিনিস আপনার আমার ভিতরে না থাকে তাহলে বুঝবো যে কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক নেই। কোরআনের সাথে সম্পর্ক না থাকাই মানে আপনার আমার জীবনটা বরকতহীন, আপনার আমার জীবনটা হচ্ছে বরকত শূন্য। যখন আপনার আমার জীবনটা বরকত শূন্য হবে, দুনিয়ার ভিতরে থেকেই আপনার মনে হবে যে এই দুনিয়াটাই আমার জন্য জাহান্নাম। কখন এই দুনিয়া থেকে বেরিয়ে যাই, কখন এই পৃথিবীর এই সীমানা থেকে বেরিয়ে যাই, এরকম আফসোস আপনাকে করতে হবে। যদি আপনার ভিতরে তাকওয়া থাকে, যদি কোরআনের সাথে থাকে সম্পর্ক আপনার, তাহলে দেখবেন যে পৃথিবীটাই আপনার কাছে জান্নাত মনে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বারাকা এবং বরকত সদা সর্বদা আপনার আমার উপর নাজিল হবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি,
আমাদের আলোচনার সারমর্ম হচ্ছে একজন মুসলিমের জীবনে বরকত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বরকত আসে আল্লাহর পক্ষ থেকে। বরকত লাভের জন্য আপনার আমার জন্য যে গুণ অর্জন করা দরকার সেটি হচ্ছে তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার পক্ষ থেকে যে বারাকা আছে সেই বরকত লাভে আমাদের সকলকেই ধন্য করুন। আল্লাহুম্মা আমিন।